কিন্তু ময়দানে মাশারের সময় গোলাম নেকির পাল্লা দুজন দেওয়ার সময় এক নেকির লাগি আটকি যাইবাই। ও দিন গোলামে কইব আল্লাহ আমার অসংখ্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা ভাই বিরাট 14 গোষ্ঠী ময়দানে মাশার আছে আল্লাহ, আপনি সামান্যতম সুযোগ দেও না, আমি একটা নেকি নিয়ে আসি যাই। আল্লাহ কইবা যা করে ছাড়িয়ে দিলাম। আস্তা ময়দানে মাশার খুঁজি পাই, কেউ বসিতে না, প্রত্যেকে কইবা আমার কি হাসর হইব আমার জানা নাই, আজ তোমার দিবার আমার কোনো সম্বল নাই। ঘুরিয়া আইয়া কইব আল্লাহ বেতা জিন্দগির তাদের সাথে আমার সম্পর্ক ছিল, আজ ময়দানে মাশর এক নেকির কারণে আটকিলাম, কেন গেছে পাইলাম না। আল্লাহ কইবা যা গোলাম জাহান্নার মধ্যে চলে যা। এবার কইলেন আউযুবিল্লাহ, বড় হসুবে নাউযুবিল্লাহ বলে আবার করি বলে আউযুবিল্লাহ বলি আবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল বন্ধায় যে সময় এই খাসটারে বাস্তবায়িত করিলাই, অর্থাৎ তার নিয়তরে আমলে রূপায়িত করিলাই, সুজা ভাষায় আমল করিলাই, আল্লাহ পাকে একর গুণী বিনিময়ে 10 গুণ বাড়াইয়া দেন। একবার হইলা সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান। বন্দায় গুনাহ করলে 1 গুনাহ লেখা হয়, আর নেকির নিয়ত করলে 1 নেকি পাইলাই। আর গুনারে যদি এই নিয়ত করে গুনাহ লেখা হয় না, করলে 1 গুনাহ লেখা হয়। আর আমল করিলে আল্লাহ মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। গোলাম তুমি একটা নেকির কাম করবাই, আমি আল্লাহ তোমারে 10 গুণ বাড়াইয়া সব দিলাইমু। হায় রে হায়, খবর করি আবার কওনা সুবহানাল্লাহ। আফসোস মুসলমান হল, আজ মুসলমানের কাছে সুবহানাল্লাহর দাম কমে গেছে। এখন সুবহানাল্লাহর জায়গা যাইয়া থ্যাংক ইউ হামাই গেছে না, মাতই না। এখন সুবহানাল্লাহ নাই, থ্যাংক ইউ কইব, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, সরি সরি, উল্টিয়া পড়েছে হয় সরি। আউযুবিল্লাহ, ইলা বেমার আইছে নিলা না। আমার ভাই হল বুজুর্গ হল, থোড়া গইয়া দেওয়া লগলে ফাঁক মারি দাও। আমার লাগে এই টাইমটা হাইলাকাতির লগে চয়েছে বল নাই, কারণ হাইলাকাতি যা প্রোগ্রাম করি মাগরিব বাদ থাকে, যেটা তো আর খেলে যাইতেও লাগে, ডেইলি 2-3টা প্রোগ্রাম থাকে। আজকে আল্লাহর শুকর মুসা হয়েছে আল্লাহর এলাকায়, কম সময়ে দেশ মাতিব আপনারা ফাঁকও মারি, এগুলো যে ফাঁক আছে মারিল। জনগলা গইয়া ফাঁক মারো, খালি জায়গায় শয়তান বই যায়, মুরব্বী টেলিও না, জনগল আগে দিয়াও। তোমার লোক দরকার বেশ বয়স্ক মানুষ কম টেল আগে দিয়া গো, জিকির করি করি লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনার লাগে একটা চুক্তি করিলাই, আমার আল্লাহ যত সময় আমার তৌফিক দিবা, এন্ডিং টাইম আমার কাছে আছে অবশ্য। এই সময় পর্যন্ত আমরা কেউ লড়াছড়া উঠা বসা করতাম না। আবার হোক ইনশাআল্লাহ, দেখো আরো জোরে হোক ইনশাআল্লাহ। এটাই বাজারও তেতই বেশি লাগিয়া হর অত মিথ্যা তেতই নেও জীবনে কেউ পাইতাই না। একজনে কইল বেটা আমার তো কিছু টেঙ্গার কাম আছে, কইল ধারোয় খানো মুখলে গাইয়া কইল নে বাজু ভাই কম নাই। কথাটা বুঝা গেছেন মাতই না? হ্যাঁ, কথাটা উঠি পাই আমি উপা করে শিখাইলি, সেনে উঠি নাই। কারণ কথাগুলো আপনি তো শুনাইবার লাগে আইসি না, আমি আইসি আল্লাহ আপনার করে বুঝাইবার লাগে। আর বুঝিকার আমারও কোনো ক্ষমতা নাই, বুঝিকার আল্লাহ দিবা তোমার সোনার আমার তরিকার উপরে। যত গুরুত্ব দিয়া, যত বেশি ইখলাসের সহিত, যত বেশি মুজাহিদার সহিত বইয়া শুনবাই, ওয়ান্তাকি তুমি নমাজি বনিয়া যাইবা। সুবহানাল্লাহ, আল্লাহ কে মজবুত হইয়া বইবা তো ইনশাআল্লাহ। আল্লাহ রেখো, আল্লাহ আমলের তৌফিক দাও, আমিন। যাও আমার ভাই হলার বুজুর্গ হল, আমরা নিয়ত করলাম আমল করব, আমরা ঈমান আনছি ও আল্লাহ ভালো কোনো কাম আমরা করতে পারি না তোমার সাহায্য ছাড়া, ভালো কোনো কাম থাকি বাঁচাও যায় না তোমার সাহায্য ছাড়া। এই খোদার উপরে আমরা 100% ঈমান আছে না নাই? তাইলে কোন দিন খোসাই আজ সে বুঝিস আল্লাহ আমারে নমাজি বানাও, আল্লাহ আমারে সুদ থাকি বাঁচাও, ঘুষ থাকি বাঁচাও, মদ থাকি বাঁচাও, জুয়া গাঁজা থাকি বাঁচাও, ব্যভিচার থাকি বাঁচাও। দুনিয়া মুসাফির খানা
আবার আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। মৌত আছে নিরা নাই? কত মুসলমান বেনমাজি মতরা, এটাই কুকুর মোরাওয়ালা। একবার কখন আউযুবিল্লাহ, এখানে বুড়া লাগেননি, এখানে হাসামাত। কারণ এটা কুকুর মরি যায় যে তার জন্য জাহান্নামীটা কিছু আছে মাতো না। কিন্তু এক মানুষ নমাজ ছাড়িয়া মরি যায় যে বিশ্ব নবী ফরমাই দিলা এই বেটাটারে তোমরা কবর ধরায় না, আমি কই আর জাহান্নামের ঘাট ছুঁয়া ধরায়। কখন আউযুবিল্লাহ, তাইলে কুকুরের যে সময় জাহান্নাম নাই ভালো দেন মাতো না। আমার ওয়ালিদা কিছু টেঙ্গা ঠিকঠাক পড়ুয়া বুড়া লাগেননি। হ্যাঁ লাগে বেসার হইল না, আমি মিথ্যা ওয়াজ করিয়া দেখছি এটা লাভ আছে না। কইছি এখন টেঙ্গা বালা, আর টেঙ্গা ঠিকঠাক মেডিসিন ইউজ করলে লিভার ফাংশনটা ভালো হয় না। থোড়া না থোড়া হ্যাঁ দুরূদ শরীফ পড়ি আমার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় উম্মত ময়দানে মাশর তোমরা একদিন সারাইয়া জমা হইবাই। এদিন মায়ে মেয়ে চিন্তা নাই, বাবাই ছেলে চিন্তা না, ভাইয়ে ভাইয়ে চিনবে না। অর্থাৎ মুদ্রা কথা দুনিয়ার কোনো মানুষের লোকের সম্পর্ক রাখতে পারত নাই। আমার নবী ফরমাইলা উম্মত রে, ও বিপদের দিনে এই সমস্যার সময়ে তুমি উম্মত সবচেয়ে মায়ার এই উম্মত হইবাই, যাই দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। সুবহানাল্লাহ, খাই কইতে বলে কই সুবহানাল্লাহ। এই সময় সুবহানাল্লাহ এটা কয় সুন্নাত নাই নি, জুরি মাতো না তে কইতে ডাক্তার মুখ বুঝা যায় কি বেমারে তো জায়গা খাইছে রে ভাই, আমল নাই। হ্যাঁ আমল নাই, বেটা কয় না বিহার নিয়া শিবাই তুমি কোথায় লুকাইলাই, জানের টুকরা প্রাণের নবী আর নিয়া শিবাই। কিন্তু নমাজও পড়ে না, ওইছে নি কয় কোটায় কাছে বেরিয়েছে। হ্যাঁ গজলে দেবে হারিলা, আর নমাজও পড়ে না, ওইরা হাল আছে নিরা না। ও তো বেমারে তোমার জন্য ধরছে দেখি। আর হ্যাঁ বিশ্বনবী আমার ভাইটা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বিশ্বনবী আমার ভাই আমার সুন্নতে যে মায়া করলো, অর্থাৎ আমার সুন্নতর যে সম্পর্ক লাগাইল, অর্থাৎ যে সুন্নত অনুযায়ী তার জীবন গঠন করল, আমি বিশ্বনবী হইয়ার ফাকাদ আহাব্বানি, সে আমি নবীর সাথে সম্পর্ক স্থাপন করি লাইল। সুবহানাল্লাহ। এখন নবীর সুন্নতরে মায়া করল, এর অর্থ কি তার সুন্নতা করিয়া সুমা দিলুনি মাতো না দিবা না। অর্থাৎ সুন্নতর জীবন যে বানাই লইল, আমার সুন্নত যে শিরোধার্য বানাইয়া তার জীবনে পরিস্ফুটিত করিয়া বাস্তবায়িত করিয়া লইল, আমি নবী হইয়ার সে যেন আমি বিশ্ব নবীর সাথে সম্পর্ক স্থাপন করল। আর যে আমার সুন্নতের লোকের সম্পর্ক গঠন করব, খাইল ময়দানে মাশর সে আমি নবীর সাথে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। তাইলে যদি আমার ভাই সকল বুজুর্গ হল সুন্নতে আমল করলে নবীর লোকে জান্নাত যাওয়া যায়, যাইতাই নি কইলে সারায় তো হাত তোলা কইবে না নিজে হয় মাতো না। হ্যাঁ করতাই নি কইলে তো করে যাও গিয়া বেটাই হিসাব রে গিয়া কইলো হুজুর এখানে সুন্নতের উপরে আমল করবার বড় ইচ্ছা আছে কইয়া দেখবা। মেসালে কইলা যা বেটা তুই আমরা যাই মৌ খাইছি গুয়া মুস্তাহাব, নবীজি খুব পছন্দ করছেন। কয়দিন খাইয়া কইছে হুজুর সুন্নত তো মিথ্যা নি, আরো গান খুব না হিসাবে কইলা যাও বিয়া করি ওই এক সুন্নত, বিয়া করিয়া ইয়া কইছে মারহাবা সুন্নত ঠিক আছে, আরো একটা কইয়া দেই। মেসাবে কইলা দুইজনে রাই দুটিয়া দাদু ধরি যে গিয়ে নমাজও পড়ে না, ওকে দাদু ধরবো অত সোজা বিয়া করেনি। রাইট পাক্কা কুসলা কুসলি করিয়া ভাসছে না তো, বাদর দিন গিয়া কয় হুজুর তো ঠান্ডা সুন্নত দিতা না, কয় মিটা মিটা হতা বেমারে উন্নয়ন রেখা গিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় মুসলমান আল্লাহ রাসূল ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতে যাইবা। কইয়া নবীজি কইয়া ইল্লা মান আবা, কিন্তু আবা যাওয়া সম্ভব নাই।
সাহাবায়ে কেরামে বলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ও বিশ্ব নবী আবা কাকে বলে নবী যে বলেন আতাআনি দাখালাল জান্নাহ যে আমারে অনুসরণ করে হবে এটা জান্নাতি ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার নাফরমানি করে এই বেটা আবা আমি নবী হইয়া আবার জান্নাত যাবা যায় না সারা জান্নাত যাবা লাগবে নি দুই একজন লাগবে বুঝা গেছে না সারা লাগি জান্নাতিকাল ফল দেয়নি জাহান্নামিকাল মামুর বাড়ি নাই নবী যে ফরমাইছেন জাহান্নামের এক সিটা ও যে হোল্ডিং কর দোকান দেখছনি গাড়ি হোল্ডিং করো সিটা উড়িয়া যায় না বিশ্ব নবী ফরমাইছে উম্মত জাহান্নামের এক সিটা আগুন যদি জমিনের উপরে পড়ে যায় আস্তা পৃথিবী জ্বলিয়া সালি বনি যাইব কিয়ামত পর্যন্ত জমিনে কোনো গাছ ফুটিতা নাই সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল জাহান্নামী মানুষরে যখন জাহান্নামে নিক্ষেপ করা হইব শরীরের চামড়া ওখান 60 গজ গাড়ি করে দেব হইব রে ভাই সোয়াদুয়াতে এক গজ নাই এখানে বুঝি মাথই না পূজা মহিলা দেখি কি তারা ডাক্তার মুখ হয়ে যায় পুরা পুরা লাগেননি ফট করে বদলে হ্যাঁ ফট করে বাদ দিলেই বুঝলি না কারণ আমি ওয়াজ শুনাই না রে ভাই আমি কুদাম বাদাম করিয়া তোমার তার ডাটা অন করিয়া কিছু ডাউনলোড দেওয়ার চেষ্টা করবো আপনারা তাও করিয়া হানা কোনা যদি বুঝতে নাই হ্যাঁ আর ইনশাআল্লাহ ওটা উত্তর করবো আরো তো যত টাকা দোয়াজ করি ম্যাক্সিমাম মানুষের মেমোরি দোয়াজ গুলা থাকে সুবহানাল্লাহ এটা লাগে মানুষের বুঝার চেষ্টা করা লাগে আমি 1.5 ঘন্টা ইনো পাস দিলাম পারবো উঠে দৌড়ে ঠান দিয়া আপনারা গফ দিবাই দিছে বেটা এক ওয়াজ রেখে নাই না রেখে কেউ জিজ্ঞাসা কিতা কইছে না কোয়া যাইতো না রে বেটা এক ওয়াজ বুঝলে না রে কি গমাছে নিলা না তো আমারও ভাই দেয়া মতো দিন আল্লাহ একাইবা তোমার জানতে আটকাই এর কারণে আমি খুদাইয়ার আপনি বুঝার চেষ্টা করো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যে মানুষের লাগি বালাই খরচ চায় কথাটা তোমার ব্রেইনের মধ্যে জায়গা দেও চাই আমার মহান আল্লাহ যার লাগি বালাই খরচ চায় আপনারা এখানে যদি একটা শোনা যায় বলে এমএলএ সুজামে কইছেন তোমার লগে একটা সম্পর্ক লাগাইতা এই বেটা আস্থা নাই কাট তারিখ কে বই বলেন মাত্র না কেন হ্যাঁ আল্লাহ যার লাগে দুষ্টি করতে চায় এত বড় কথা উম্মতের লাগে আর কিছুই হতে পারে না আল্লাহ যে মানুষের দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায় আল্লাহ যে মানুষের দুনো জাহানের সফলতা দান করতে চায় মহান আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিক বানাইতে চায় আল্লাহ যারে দুনিয়া আখিরাতের শান্তি দিতে চায় ও মানুষ মহিলা হোক আর পুরুষ হোক সেই মানুষটারে আমার মহান আল্লাহ দিনের সচ্চা সবুজ দান করিলাই সবাই কইলাই না সুবহানাল্লাহ আর একবার জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর কসম মুসলমান ইমানদারে তার জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বান পড়া আস্থা পৃথিবীর মালিক হওয়া থাকি আরো বেহতর ভালো হোক সুবহানাল্লাহ এই কথা বিশ্বাস আছে জোরে মাতো না আল্লাহ কইছে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক আল্লাহ কয় গোলাম রে তোর কাছে বাড়ি আছে গাড়ি আছে বিবি আছে বিল্ডিং আছে বালাগানা চাকরি নকরি দোকান মুকার আস্থা পৃথিবীর কত সম্পদ তোর কাছে আছে কসম খোদার সারা একদিন ছাড়িয়া তুমি আইবা কিন্তু সুবহানাল্লাহ যদি নামায় আমল লেখা থাকে কোন শক্তি জন্ম লইছে না লইয়া যাইতো গিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর সামনে লইয়া যাইবা কওলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আই সুবহানাল্লাহ বড় হয় এটা লাগি তো বড় হয় পিতে সুবহানাল্লাহর দাম নাই আমার ভাই ওলার বুজুর্গ হল সুবহানাল্লাহ জবানও যদি জিন্দা করে নাইতে পারো মরার বাদে হাসি হাসি গিয়ে বেশ তোমায় দিবে সুবহানাল্লাহ আর যেমনি পড়িব তো ইনশাআল্লাহ সারা করিবা তো ইনশাআল্লাহ আমার ভাই ওলার বুজুর্গ হল আমি আলোচনায় রত ছিলাম রে ভাই আল্লাহ রাসূল ফরমাইয়া মান ইউরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যার লাগি বালাই করতে চায় আল্লাহ যারে দোস্ত বানাইতে চায় আল্লাহ যারে বন্ধু বানাইতে চায় আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাই লাইতে চায় আল্লাহ যারে জান্নাতের মালিক বানাই লইতে চায় সেই মানুষটারে মহান আল্লাহ দিনের সবুজ দান করিলাই একবার বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও
নবীজি ফরমাইতে ও দুনিয়ার ইমানদার, আল্লাহ রাসূল ফরমাইতে ও দুনিয়ার ইমানদার, আমার নবী ফরমাইতে ও ইন্নামা আনা কাসিম, আমি নবী তো শুধু প্রচার করেওয়ালা, আমি তো কারোর সমঝ দিতে পারি নাই, আমার সমঝ দেবার কোনো জিম্মাদারি নাই। আমার আল্লাহ কইছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও নবী তোমারে আমি কোনো আমার সিপাহী বানাই পাঠাইছি না, তুমি বলে কারোর হেদায়েত দিতে পারবে না। আমি নবীর কোনো ক্ষমতা নাই কারোর হেদায়েত দিলাইতাম। হেদায়েত দেনেওয়ালা, সমঝ দেনেওয়ালা আমার মহান আল্লাহ। আই কইছে না রে আমার ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কে দিতাম নি পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মসজিদের ইমাম বেটা আগে বাজে বইলি শুনিবা, তুমিও বাইরে বইতে ইমাম মানুষ খালি আগে বইতে আছে, যাও বেটা সরল মানুষ গিয়ে বইছো, যাও লড়াচড়া করিও না, লড়াচড়া করলেও বেড়া খাইলি নাই, কারণ ওয়ার আগে করে মিলাইয়ে রাখিও, হ্যাঁ বেড়া খাইবাই, এমন বেড়া খাইবা দাঁড়ি করে মুসলিম বা করবাই, এখানে আপনার খালি আউরি বেতন ফিসা খাইবাই, এর লাগে আগ ফল মিলাইয়ে রাখিও। হ্যাঁ ভাই ওখানে বুজুর্গ হল ও যে ইমাম বেটাই আপনার তোর মসজিদের হরুটা পড়াই নেন, ও তো মাতিলেন পড়াই নেন, হরুটা পড়াই নেন। সকালে বেটাই একদিন গোল্লা চলিয়া আগে দিলা খেয়ে পড়ে খেয়ে না দেখতা, দেখলা সামনের হরুটাই করতে মেশাগর ধরে খুব পড়িছিলাম, মাঝখানো যেটা এই করতে মোটামুটি বেশ নাই, আর পিছিয়ে দিয়ে তা বইছে নিতে খালি গপসপ কতরা। এখন আপনারা কাছে বিচার চাইয়া যে বাচ্চা মেশাগর সামনে বইয়া পড়িছে না, অগুনতে বাড়িতে গিয়ে পড়িবেন, ও খরর মানুষে কব না পড়িবেন, পড়িবে না একটু আমি তোমাদের মেশাব নাই, কতবার হইয়া আল্লাহ বলে দেখেছি আল্লাহর জিকির করো, ইমান কতবার বাড়াইছে, পরে কত ডাক খাওয়া বল মাজরিটা বেরিয়েছে ওটা ওটা কথা, রাগরিটা আমার ধরে মোটামুটি কথা। আমার চকুর সামনে যদি তিনটা পজিশন দেখা যায় একটা আওয়াজ লোকে যাইবনি, জোরে মাতো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন মান কানা আখিরু কালামিহি, খান বরিয়া বলো, দিল বরিয়া সুজো, মাথা বরিয়া সুজো, খলিজা জাগাল দেও, আল্লাহর কসম মোরা দিতে কামলাক পর্যন্ত চলেই ভাই। বিশ্বনবী ফরমাই যে আমার যে উম্মতি এই দুনিয়া থেকে যে সময় আইছে গিয়া আজরাইলে সিনার জাফটা মারবা, বড় ভয়ঙ্কর সময় হইব, ওই সময় যে উম্মতে কইব লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর নবী হইয়ার মোরার লগে লগে ফাতা খালাল জান্নাহ, মোরার লগে লগে আমার উম্মতটা জান্নাতের মধ্যে ঢুকে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সারাই পর্যন্ত তো আমাদের দরকার আছে, এই কথার উপরে ইয়াকিন আছে নি? তাইলে কইদের সময় আপনার কিছু ভেরাসের আগে জোরে আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরবার সময় কলিমা পড়িলেই আল্লাহর কসম এই মানুষটা জান্নাত চলে গিয়ে একবার কই সুবহানাল্লাহ। তাইলে সালার দরকার আছে, জোরে মাতো না। একটা এখন হুজুর আল্লাহ বিল্লাহ বেশ করতাম পারি না, বা নামাজ যখন সময় পড়ি না, ব্যস্ত মানুষ আমরা, দোয়া করুন জানি আল্লাহ খালি কলিমার সহিত মুদ্রণ করতে একবার হোক না হুজুবিল্লাহ, হুজুবিল্লাহ। এখন কৌশাই বেটাই যদি আল্লাহ বিল্লাহ করে না, নামাজ পড়ে না, আমার দোয়ায় কার মধ্যে ঠিক কলিমা বানাই জীবন, কিন্তু দোয়া করবার লাইন আছে। হ্যাঁ ওলা ডাক্তার মানুষ আউরি চাই কি বুঝাইছো, ওলা সুজাবে পারে নেই। সারার মরবার সময় কলমার দরকার আসেনি, তাইলে কলমা লইয়া যদি যাইতে চাও, করণীয় কাম কি দাঁড়ে ভাই সেটা সম্পর্কে চিন্তা জিকির করি লাও। কারণ জি লাগানে কা জাগা দুনিয়া নেহি, জি লাগানে কা জাগা দুনিয়া নেহি, ये इबारत की जाए तमाशा नहीं,
ये इबारत की जाए तमाशा नहीं दुष्टी करবার জায়গা এই দুনিয়ায় করনা है কত আইলা কত বেলা খার কিয়া চলছে সে জানো রে ভাই কোন সময় আজরাইল তোমার জবটা মারবা তোমার কোনো জ্ঞান নাই যদি কলমার ইমান কলমা তোমার মজবুত না থাকে কলমার হক যদি দুনিয়ার আদায় করো না কলমার যদি হেফাজত করো না আজরাইলের জবটার সময় কলমা লইয়া যাওয়া যায় না আজ মানুষ এই কথা বুঝতেও চায় না বুঝতেও চায় না প্রকৃতপক্ষে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সারা আমরা কলমা লইয়া যাওয়া লাগবো নি জুড়ে মাত্রই না কলমা লইয়া লাগতে হইলে করণীয় কাজ কিনা সেগুলা বুঝো কারণ আমি আগে কইছি দিনের সমুদ আমি দিতাম পারতাম না সমুজটা দিবা আমার আল্লাহ এসে দিবা আল্লাহ দিবা কিন্তু শোনা যদি ইলা না হয় তাই আল্লাহ দিতা নাই কারণ নবীজির চাচা আবু তালিব যাইন সবচেয়ে বেশি নবীজির মায়া করছিল মুসলমান যে সময় মরবার সময় নবীজি তারও গিয়া কইছেন চাচাজি না খাইয়া খাবাইলাম না খাইয়া খাবাইলাই না ফিন্দিয়া ফিন্দাইলাই আস্থা জীবন তুমি আমার লালন পালন করলাই চাচা আজ দুনিয়া থাকি বেঈমান কাফির মুশরিক হইয়া বিদায় লইলা নাই আমি বাতিজা আপনার নামের বাদে আমি নবী আমার কলিজা এই কথা বরদাস্ত করতে পারেন না চাচাজি আপনি আল্লাহর কলিমাটা গ্রহণ করিলাও আমি বাতিজা নবী হিসাবে কাল কিয়ামতের ময়দান আল্লাহর দরবার থেকে শুনাইয়া তোমার জান্নাত লইয়া যাইব হওরা সুবহানাল্লাহ আবু তালিবে জবাব দিছে বাতিজা মুহাম্মদ রে তুমি নবী আমার জানার কোনো কমি নাই আপনি যে নবী কথা আমার জানা আছে কোরআনে কারীম সত্য আল্লাহর বাণী আমার জানার কোনো কমি নাই ইসলাম যে সত্য ধর্ম এই কথার মধ্যে আমার কোনো সন্দেহ নাই আল্লাহ একজনই কথা আমার জানা আছে কিন্তু তোমার কথা আমি কার মানতে পারি না খবর নাউজুবিল্লাহ খবর করি আর একবার বলি নাউজুবিল্লাহ ওই কথা মানতাম নাই আল্লাহ দেখলেন নিটা মাতুই না কেন দেখলেন লগে লগে জিবরিল কইলা যাও যাও জিবরিল আমার কোরআন আয়াত লইয়া যাও আমার কালাম লইয়া যাও গিয়া তুমি আমার নবীর সামনে উত্থাপন করো গিয়া কই আমি কইছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা আমার নবীরে গিয়া কইয়া গো নবী আল্লাহ আমি আল্লাহ জানে কইছি যে তাই যারা ইচ্ছা করে হিদায়াত দিতে পারতা নাই যেহেতু আবু তালিবের লওয়ার কোনো ইচ্ছা করেন না আবু তালিবের সময় আমার দিনের সময় লইতে চায় না আমি আল্লাহ তারে দিতে চাই না আমার দিন কেবল মজাজ নাই আবু তালিবের যখন লইতে নাই আমি আল্লাহ তারে দিতে রাজি নাই আমি আল্লাহ তারে ইচ্ছা করব আমি তারে আল্লাহ আমি আল্লাহ তারে হিদায়াত দান করব সুবহানাল্লাহ আমার ভাই হিদায়াত কাকে বলে ও কথা আমরা বুঝতাম চাই না বহুত মানুষ আছে ও যদি আল্লাহ করে হেদায়ত করো বেটা গরম হয়ে যায় ইলাও আছে না ওই আল্লাহ হেদায়ত করতা কিতাব আমি কিন্তু হেদায়ত নাইনি হেদায়ত দিলে বাজানো নিলেনি লোহা লাইনি না সোজা ভাষায় বুঝিলাও দিনের দিন ওখানে বুঝিয়া দিনের সমুজ লইয়া আর দিনের উপরে যদি চলি যাইতে পারো তার নাম হেদায়ত হোক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا ومولانا محمد এখন বুঝলাম আমরা দিনের সমুদ্র হেদায়েত গান খেদে আল্লাহ তুমি কোলা খেদে আল্লাহ আজ মুসলমানে জানে নামাজ পড়া লাগে জানা আছে না নাই মুসলমানে জানে সুদ খাওয়া হারাম জানে পর্দা করা মুসলমানের মহিলার লাগি ফরজ জানে আল্লাহর বিধান মানতে হয় নিয়মমানি ছাড়তে হয় জানিয়া করে না জানিয়া ছাড়ে না তার পিছনে কি শক্তির হাত মুসলমান আমার ভাই এগুলার বুজুর্গ করে একজনে যাকে নামাজ পড়া লাগে কিন্তু নামাজ পড়ে না জানি না আপনার এলাকার অবস্থা আমরা এলাকা দিলা কিছু জায়গা আছে আস্থা পিলা মানুষ আছে বেটা আস্থা এলাকার বিচার করেন মানুষে কয়নি বেটা আমার এলাকার মাঝে গণ্যমান্য মানুষ টাকা পয়সা ধন দৌলত বেজান আছে
কিন্তু 2 রাকাত নামাজ পড়ে না। এটা মানুষ আছে না নাই? ওরা খবর করি কও না। মানুষে কই নি বেটা আস্থা এলাকার মাঝে গণ্যমান্য মানুষ। আপনারা এখন বিচার করি হোক চাই যে বেটা এত দল টাকা পড়ি বুদ্ধি জ্ঞান থাকার বাদে 2 রাকাত নামাজ পড়তে পারে না, এই মানুষটা এলাকার মাঝে গণ্যমান্য মানুষ হইল না এলাকার মধ্যে সবচেয়ে জঘন্য মানুষ হইল? জঘন্য মানুষ নাকি? তার মতো জঘন্য ইসলামের দৃষ্টিতে আর কেউ নাই। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আপনার এলাকা দিলা মানুষ আছে রে ভাই, যে বেটা এখন খাইলে আর খায় না, ফিট করিলে পেট ভরে না, কিন্তু আল্লাহর বান্দায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, এরা মানুষ আছে না নাই? আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মধ্যে যায়, জান্নাত জাহান্নাম নবীজি পরিদর্শন করেন। জান্নাতের মধ্যে নবীজি গিয়া এত সুন্দর একটা জান্নাত দেখতে পায়। নবীজি গিয়া দেখলেন খুব সুন্দর একটা জান্নাত দেখান, বেহেশত দেখান। নবীজি জিবরিলকে প্রশ্ন করেন, ও জিবরিল, এই জান্নাত ঠিকানা কার? জিবরিলে কইল, গো আল্লাহর হাবিব, ঠিকানা তো আপনার বিলালর। বুঝেন না? সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করেন, ও জিবরিল, আমার বিলাল তো জীবন দশায় দুনিয়াত, এখনো তো জীবিত আছে দুনিয়াত, আর আমার বিলাল দুনিয়ার জীবন জীবিত অবস্থায় দেখার পর হোক আল্লাহ কোন আমলের বিনিময়ে আল্লাহর জন্য তো এখানে ঘর বানাইলাম। হযরত জিবরিল কইল, গো আল্লাহর হাবিব, আপনার বিলাল উমাইয়ার কৃতদাস ছিল, উমাইয়ার বাজার থেকে লইয়া আনছিল। আপনার বিলালের শুধুমাত্র অপরাধ ছিল আল্লাহর উপরে ঈমান এবং আপনার উপরে ঈমান আনিছিল। সেই কারণে বিলাল যেমন সে এত নির্যাতন করতা, বিলালের হাত পা বান্ধিয়া মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া রাখতা, বিলালের পা একদিকে নিয়ে ফেরেক মারি দিতা মাটির মধ্যে, 2 হাত নিয়ে ফেরেক মারতা, বুকুর উপরে বাড়ি ভাত তুলে নিয়ে রাখতা। বিলালকে ক্রমান্বয়ে ডান্ডা যুবকরা লাগাইতা, ডান্ডার সুটে বিলালের শরীর থেকে ফাটিয়া রক্ত বাইয়া যাইত। ওগো আল্লাহর হাবিব, বিলালের নির্যাতিত হইয়া বিলাল চকুর পানি হলা বাইয়া যাইত, মরুভূমির বালু পর্যন্ত ভিজিয়া যাইত। ওগো আল্লাহর হাবিব, আপনার বিলালের হাত ধরিবার সময় বস্তার হলে টানিতা, তার ফিটির চামড়া খুশিয়া রক্ত গলাইয়া বার হইত। ওই সময় বিলালকে বলা হতো, বিলাল, আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেবা হবে। আল্লাহ নবীর নাম না ছাড়িলে মারিয়া তোমারে দুনিয়া থেকে বিদায় দেবা হবে। ওগো বিশ্ব নবী, তারা সর্বশক্তি দ্বারা প্রয়োগ করিয়া বিলালের মুখ থেকে আল্লাহ রাসূল সরাইতে পারেনি। সেই দৃশ্য দেখিয়া আল্লাহর তো মায়া লাগছে, দয়া লাগছে। জমিন ও বিলালে রাখি আল্লাহ জান্নাত ঘর বানাইয়া রাখছে। সুবহানাল্লাহ। বলে কবজায় বেশি চলে আদমের খুশ হলো না, বলে কবজায় বেশি চলে আদমের খুশ হলো না। মাওলার প্রেমে যে ডুব দিয়াছে, মাওলার প্রেমে যে ডুব দিয়াছে, সে তো আর বাসে না। মাওলার প্রেমে যে ডুব দিয়াছে, সে তো আর বাসে না। ফরবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিপরীত কারণ দুইটা দেখাইলাম, একজন নবীর চাচা কিন্তু হেদায়েত নাই, আর একজন বাজারের বিকৃত গোলাম কিন্তু হলো হেদায়েত আল্লাহ দিছে। দুনিয়ার তাখতে আল্লাহ জান্নাত ঘর বানাইয়া রাখছে। কইতে না সুবহানাল্লাহ। এগুলা কথাটা বুঝার লাগে 2 সেকেন্ড ফিরে ভাই। হ্যাঁ, তুমি দেখা আলা বিল্ডিং গলা বালাখানা আলা হেদায়েত পাইলাই ভাই। হ্যাঁ, নিশ্চয় আল্লাহ সারার লাগে হেদায়েতের বাজার উন্মুক্ত রাখছে, কিন্তু হেদায়েতের রাস্তায় তুমি চলতে লাগবো। হেদায়েতের রাস্তা কাহাকে বলে? আল্লাহ কইছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
রব্বুল আলামিন ফরমায় আমার যে বান্দা বান্দি জিহাদ করব আমার যে গোলাম বান্দি জিহাদ করবা আল্লাহ রাসূলুল্লাহর বান্দা হলে আল্লাহ কইরা যারা জিহাদ করবা আমার দ্বীনের সমুজ পাওয়ার জন্য আমার দ্বীনের সমুজের জন্য যারা জিহাদ করবা আমি আল্লাহ তাআলার হিদায়াত পাওয়ার যত রাস্তা আছে সারা রাস্তা আমার গোলামের জন্য আমি খুলিয়া দিলাই মোহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন জিহাদ আল্লাহ লাগি করতে ও জিনিসটা বুঝিয়ার না করিয়া আজ মুসলমান হইছে আল্লাহ মানে কিন্তু নফসর গোলাম মুসলমানে হইছে আল্লাহ মানে শয়তানের গোলাম আজ মুসলমান যার কারণে তুমি এই এই আপনার প্ল্যাটফর্মে আজিলাই আমার আল্লাহর রাসূল আপনারা আমারে এমন একটা প্ল্যাটফর্ম দিয়া গেছিলাম গোটা পৃথিবীর মানুষ আমরা আইডল বানাইয়া আমরার দিকে দৃষ্টি দিয়া রিয়া যাকে যাকে মানুষ ইসলাম গ্রহণ করছে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের আসার সাহাবায়ে কেরামের ব্যবহার সাহাবায়ে কেরামের ঈমান আমল দেখিয়া গোটা পৃথিবীর মানুষ ইসলামের দিকে দাবিত হইছে আর আমার হইতে মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ আমরা এই মাঝ দুনিয়ার মুসলমানের সীমা নাই কিন্তু আজ মুসলমানই নাই যার কারণে আজ তুমি ঘৃণিত হইলাই দুনিয়ার প্রত্যেকটা গান গা প্ল্যাটফর্ম তুমি জ্ঞানিক্ষ দেখানে যাও না হলো যদি গান লাগে আমরা বেশ নাই ঘটনা খেলে হ্যাঁ খেলাত গেলে আমরা বেশ নাই হসপিটালে আমরা বেশ নাই মাইক খুনাইয়া বাতিবার জানে ওটা লাগে মুসলমান নেই আল্লাহু আকবার ওটা লাগে মুসলমান নেই গানও বেশ হইবার লাগি জুয়াক বেশ হইবার লাগে ডাকসো বেশ হইবার লাগে সুরিত বেশ হইবার লাগে হ্যাঁ আমার ভাই ওগুলার বুজুর্গ হল একবার তা চিন্তা লাগাও রে ভাই আল্লাহর কসম এই জীবনের নাম এই জীবনই কানকামি পাপিস্তাই নাই আল্লাহ তোমারে আল্লাহ এবং আল্লাহ রাসূল দুনিয়া আল্লাহ তার কোরআন দিয়া বিশ্ব নবী দুনিয়া ছড়াইয়া আল্লাহ জানাই দিছে ও নবী তারে দিয়া কইয়া দাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ও পৃথিবীর ঈমানদার পুরা ইসলাম তোমরা ঢুকে যাও আল্লাহ জানাই দিছে পুরা নামাও আল্লাহ জানাই দেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা আমি আল্লাহ কইয়ার শয়তানের অনুসারী বনিও না ও মুসলমান পুরা আমার অর্থ কি তা মা বইন কল বাবাই কল মা বইন গলে একবার তুমি খান বাতিয়া গুলো খারাপ মনে করুন খালিদা বেটাই দরওয়াজা হয়নি ইবাদু বলে বেঠিন নাই তারা বুঝবাই তোরা ফর্দা উদ্ধার হইলে ও কইবা তোরা তোরা আমরা একটা বাইলে হইলে ঠিক আছে নাই বেবাইলে বেসায় বাতিলে তো হলো গেলেই বেঠিয়ে কিন্তু তারা বুঝেন না এই কথা আমার আল্লাহ খোঁজাও দুনিয়ার ইমানদার মহিলা এবং পুরুষ উদখুলু ফিস-সিলমি কাফা পুরা ইসলামের মধ্যে তোমরা এডমিশন লইলাও তোমরা সুরত তোমরা মুসলমান বানাও সিরত মুসলমান বানাও ইমানিয়ত মুসলমান বানাও ইবাদত মুসলমান বানাও মুআমালাত মুসলমান বানাও মুআশারাত মুসলমান বানাও আখলাক মুসলমান বানাও আল্লাহ বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের ফলোয়ার বনিও না শয়তানের অনুসারী বনিও না শয়তানের রক্ষকদমে চলিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন এই শয়তান তোমরা চিরস্থায়ী প্রকাশ্য দুশমন যদি একটা করে টুকাই একটা ডিপার্টমেন্টে যদি আমরা তোরা অন্বেষণ করি মৌত আছে না নাই তোরা হবল করি মাত্র না মৌত আছে না নাই হ্যাঁ আমার আল্লাহর নবীর মায়ার উম্মত হল আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও পৃথিবীর ঈমানদার আমি আল্লাহ তোমারে বিধান জারি করি আর হাত্তা তুকাতিহি তোমরা আমারে ডরো আমারে ভয় করো হাক্কা তুকায়াম আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি যেভাবে ডরাইবার হক আছে ওলা ডর ডরাও অর্থাৎ এর অর্থ হইল যে ডর বিচে কামানির পরে পুরা আল্লাহর বিধানের মধ্যে তোমরা খাড়া হইতে পারো আল্লাহর নাফরমানি থেকে তোমরা বাঁচতে পারো যে ডরে চলে পুরা আল্লাহর বিধান মানাইলাই যে ডরে আল্লাহর নাফরমানি ছড়াই দিলাই ওলা ডর তোমরা আমারে ডরাও আল্লাহ কইয়া ওয়ালা তামুতুন্না তুমি জান মরিও না তুমি জান মরিও না আল্লাহ না কইরা আমার গোলাম বান্দি মরিও না কিন্তু আমরা মরা আছে না নাই সালাম মরা আছে না নাই কোন সময় আসে জানা আছে কেউ কইতাম পারবো পুরা জিনিসটা চিন্তা করি আল্লাহ বললা তোমরা মরিও না এরপরে আল্লাহ কইছে মরো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন
মরো 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 না মরিয়া উপায় নাই, সারা মরা লাগবো, যেহেতু আমি মত নির্ধারণ করে রাখি দিছি। মরো তোমরা মরা লাগবো, কিন্তু মুসলমান হইয়া মরো। এখন আমরা সারা আল্লাহর রাইতো প্রত্যেক মুসলমানে আল্লাহরে ভয় করা লাগে না। এর অর্থ কিটা আল্লাহ যেবা কইছেন ডরাইয়া দিবা দেখতাম না ওটা নি। বাঘরে ডরাই মানে বাঘ থেকে হইয়া কাটলানি। আল্লাহ ডরাইয়ের অর্থ হইল আল্লাহ ডরাইয়া আল্লাহর নিকটে যায়। আল্লাহ ডরাইয়ের অর্থ হইল আল্লাহর ডর করিয়া আল্লাহর নাফরমানি ছড়ি দিলাই, আল্লাহর বিধান মানিলাই। এখন এক বেটাই কইল আল্লাহ ডরাই, সরাই তো কইলাম মাশাআল্লাহ আল্লাহ ডরাই। এখন আল্লাহ ডরাই নমাজ পড়ে না কোসাই ডরাই হল ঘটনা কেন? আল্লাহ ডরাই সুদ খায় ডরাইছে নি? খেয়াল করি হলো আল্লাহ ডরাই বেটায় কয় সুদ খায়, আল্লাহ ডরাই ঘুষ খায়, আল্লাহ ডরাই মদ খায়, আল্লাহ ডরাই মহিলা বেপরদা, আল্লাহ ডরাই বেহায়া, আল্লাহ ডরাই চুগলগিরি করে। ও ভাই তুমি নিজে একবার চিন্তা করো, তুমি আল্লাহর লাগে দুঃখাবাজি করতাই, এটার নাম আল্লাহ ডর নাই রে ভাই, এটা হইল আল্লাহর লাগে দুঃখাবাজি করা মুসলমান। ঠিক আছে নি? তোরা হয় না কও না? হ্যাঁ, এখন আল্লাহ ডরাই কিন্তু নামাজ পড়ে না। আল্লাহু আকবার ইমান নিয়ে যাওয়া আছে না নাই? আমি যদি হইয়া কইতাম আপনার করে বলে আমি যেমনি আইলাম আপনার ও সৌমাতা জন্য আইছি, আবার বাদে দেখলাম এক বেটায় দুইও ফাও নাই, সড়কর খান্দার বইয়া বই রয়েছে এক মানুষ। আপনারা মানবাই তো ঘটনা কেন? কইলাম দুইও আট নাই, এক মানুষ দেখি আইছি, মানবাই তো? দুইটা চোখ নাই, খানা একজন মানুষ দেখি আইছি, মানবাই তো? আমি কিন্তু আইয়া কইলাম এক মানুষ দেখি আইছি হলো আপনার সৌমাতার বেটাই গুর মাথা নাই, খালি আটের, মানবাই তাই মাথা না? কইবা হুজুরকে কলে কলে নামাই দিলাম বাকি বাড়ি বাপ বাগানে কইবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় যেভাবে হাত নাই, পাও নাই, কিচ্ছু নাই, চোখ নাই, কান নাই, কিন্তু মানুষ আমার আল্লাহ জীবিত রাখতে পারে। কিন্তু মাথা নাই, কোনো মানুষ জমিনও চলা সম্ভব নাই। মাথা বিহীন, মাথা ছাড়া কোনো মানুষ জমিনও চলাও সম্ভব হয়ে যায়। ওলা নামাজ চাড়নেওয়ালা মুসলমান মহিলা পুরুষের ভিতরে ঈমান থাকা অসম্ভব হয়ে যায়। হইতে না নিরা হুজুবিল্লাহ। এবার কয় হুজুর দোয়া করি, আমরা বেশ নামাজ পড়ি না, আল্লাহ খালি কলিমা শহীদ মত করতাম, বলা হুজুবিল্লাহ। এরা জানো আছে কিনা নাই? হ্যাঁ, এই বেটায় কয় হুজুর মাত্রই না গানি, যদি মসজিদ কম যাই আল্লাহ বিল্লাহ কম করি, ইমান আমার ঠিক আছে, বলা হুজুবিল্লাহ। এরা বেআন্দাজও আছে নাই? গালিয়ার না বা বেআন্দাজ মানে দিমাগও কোনো আন্দাজও নাই, বলে নাইনি? এটা সাইকেল লইয়া যান, আপনারা মনে করো আটি ফেলার বাঘর রাস্তা পায় বাড়ি মারে, কিছু জায়গা আগে দিয়া দেখলো আর বেটাকে মন খাইয়া সড়কের হন্তাক পড়ছে খালি করিয়া। মানুষের মদ পান করে বেলা খাওয়ারে নেটে দেখায় না জানি, খালি নট রিচেবল দেখায় জানি। আখটা দেখছে মদ খাইয়া গড়িয়া গড়িয়ার কইছে এই নিহমতে মদ খাইছে মনে হয় গড়িয়া গড়িয়া কইছে যাবা মানুষ হিসাবে আর মানুষের আশ্রয় লয়। থানিয়া সাইকেলের করে গাইছে আর কইছে সাইজ দরিস পড়বে, কতক্ষণ ফোটের বাড়িয়া গিয়ে জিজ্ঞায় আসত নিদি কইল হয় হয় তুই চালা, আমি ঠিক আছি। আরে একটু অ্যাডভান্স হইয়া বুঝবাই পড়ে গেছে, মানুষ তো সাইকেল দিয়ে পড়লে বুঝে যায় না, কইল রে নিহমত পড়ে গেছে মনে হয়। সাইকেল ঘুরাইয়া লইয়া আইছে, আইয়া দেখে খালি সড়কের হন্তাক গড়িয়া। হয় এই বেটা তোরে না কইলাম দরিয়া বই করে শাড়ি কি হয়? হ্যাঁ তুই চালাস না, আমি ঠিক আছি। আমি ঠিক আছি, আসেন ঠিক আছে। ওরা খাওয়ারে খাম করেন না, ওটা লাগি নাইনি। ওলা মানুষের মধ্যে খাইয়া কয় আমি ইমান ঠিক আছে, ঘুষ খাইয়া কয় ইমান ঠিক আছে, সুদ খাইয়া কয় ইমান ঠিক আছে, বেপরদা বেটিয়াও কয় ইমান ঠিক আছে, বেহায়া মুসলমান নির্লজ্জ হইয়া কয় ইমান ঠিক আছে। ও বাইরে ইমানি কান তোমার মাফে দিয়া গেছলা করতেই যতইছ শেষ হয়ে নষ্ট হইছে না, বলা বেয়া পারনি। আমার আল্লাহ রাসূল ফরমাইছে বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন আর কাফিরের মাঝখানের পার্টিশন হইল নামাজ ছাড়ি দেওয়া। বহু ইমাম বলে কইয়া দাইমি নামাজ ছাড়ি দিবই, বেটা মুসলমান তাকে খারিজ হয়ে যায়। আবু হানিফা সাহেব কইয়া না না, তারে মুসলমান তাকে খারিজ আমি কইয়ার না, কিন্তু ফাঁসিতে কোনো সন্দেহ নাই। আর বেঈমানি বেনামাজি অবস্থায় যদি মারা যায় তাহলে সন্দেহ পুরা মতো সন্দেহ হইবে, বেটা ইমান লইয়া যাবা সম্ভব না। এবার হোক আউযুবিল্লাহ। হয় নামাজ না পড়লে ইমান ঠিক আছে, একবার হোক নাউযুবিল্লাহ। হোক একবার লা ইলাহা ইল্লাল্লাহ। জি ও তো ইসে না
সবাই অমর করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও বিশ্ব নবী, আপনি আমার কোরআন শরীফ তিলাওয়াত করবা, আপনি আমার কোরআন শরীফের তরজমা তাফসীর করিয়া আপনার উম্মতকে শোনাবা, আপনার উম্মতকে হবা যারা তিলাওয়াত করতা তাফসীর তরজমা করতা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। ও বিশ্ব নবী, আপনি নামাজ কায়েম করবা, আপনার উম্মতকে হবা যারা নামাজ কায়েম করতা। আল্লাহ বলে ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে নিশ্চয় নামাজ আমার আল্লাহর মহান বিধান। যদি বন্দায় নামাজ লাগাই নামাজ বানাইলাই, আল্লাহর কসম নামাজে তারে বাদখাম থাকি বাঁচাইলাই। সুবহানাল্লাহ, তুমি আমার বড় সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরামে কইলা গো বিশ্ব নবী, যদি এক মানুষের নামাজ পড়িয়া গুনাহ কাম করিলাই, আল্লাহ নবী এখন আনকারীম নামাজে তারে বাঁচাই লইব। নবী সাহাবায়ে কেরামে কোন যদি গুনাহ কাম করিলাই, নবী সে কইলা যদি নামাজ পড়িয়া গুনাহ কাম করিল, নামাজে তারে সংশোধন করব। আর যদি সে সেই সংশোধিত না হয়, তাহলে মুদ্দা খোদাই বাংলাদেশে বুঝিলাইতো তার জীবনের নামাজ দেখানো আল্লাহর কাছে কবুল নাই। হামাই বালা বারোয় যাইতে তার খুলনা চ্যানেল তুই নয়া লিয়ে যায় কিনা মাত্র না খেলে যায় কিনা ও নামাজে বাঁচাই গুণ যে নামাজে চুরি থাকি বাঁচাইল না খবর বাঁচাই দিব। আল্লাহু আকবার। ও তুমি তোমার নামাজ মাইর খাইছো জায়গাত তো, কারণ আপনারা সারাই কিছু মাসাইল আমরা সবাই মুক্ত করেছি। নামাজের বারে ভিতরে কত 13টা ফরজ নাই, মাত্র না খেলে 13 ফরজ নাইনি। নামাজের আন্দার বাকি 13 ফরজ পড়িছে না? এর মাঝে একটা আছে না নিবা আপনার কিরাত আসেনি। নামাজ আন্দাজা কিরাত যতখানি নামাজ পড়া লাগে, এই আন্দাজা মাসাইল এবং কিরাত আপনি শিখা এবং কিরাতরে শুদ্ধ সহি করে পড়া আপনার লাগিয়া ফরজ। ফরজ নাইনি বুঝলেন না? এখন আমার ভাই এখন বুজুর্গ হল, এখন বহুত মুসলমান আসেন বর্তমানে জীবনে আস্থা জিন্দগি নমাজ পড়িয়া খবর দাল হয়ে লইছে নেই তাকে ইলাকা আসেন, কিন্তু সামনে তানে জিকাও না শুনে হাতে খাওয়া শুদ্ধ করে কইতে পারতেন না। আসেনি না নাই? ঘটনা আসেনি না নাই? ও যে তুমি 30 বছর 40 বছর 20 বছর 70 বছর ভুল নমাজ পড়িলাই, কবর যাবার বাজারের সময় তুমি আটকে যাইবাই, আল্লাহর গোলাম জীবনের ভুল নমাজ লইয়া কবর খামাইবাই, আল্লাহর কসম কবর জাহান্নামের গাড়া হয়ে যাইব। এই সময় তোমারে খেস উঠাইয়া লইয়া যাইতো রে ভাই। একটা এখন হুজুর কিতা করবো, আমরা আম মানুষ ফসাইবা কবর তো আম সাম মানবান হরিষ্টায় গোটা লইয়া হামাইয়া বলা আম সাম মানবানি। আরে বেটা বিবি বাচ্চা ঘর বাড়ি বিল্ডিং চাকরি নকরি সারা জানে দেখা খিলা জমাই কইতা বলা জানে বিয়ে এখন লাগা কিন খানা করতো মামু গরম হইতো না তো কত করে করি আনলাম। কারণ মামু গরম হয় কিছু বাতিছি নাই মাথা নেই খুঁড়ি নিতেও বাক্কা কন্ট্রোল হয়েছিল যখন মামু তোর একটা টাইম বান্ধি দিয়েছিলেন মাথা নেই, কিন্তু যত টাইম দাম বান্ধব তারা আরো শিয়ার তারা বুকিং করি নাই লাগে। বুদ্ধাই খালি উইটিং করতে 18 বুঝিত বুকিং অনলাইনে শেষ। আজকাল বিয়া দেবা লাগে না তো। বিয়াইটা তো একটা শুধু শহর হইছে, কিন্তু মেরেই তাকে বুঝে নাই মাথা লাগে, মেরেই তাকে শেষ। বিয়া অনলি ফর শো। তাই কইছে মজার দেশের মজার কথা কত বলবো আর, চোখ খুললে যায় না দেখা বুঝলে পরিষ্কার, চোখ খুললে যায় না দেখা বুঝলে পরিষ্কার। চোখ মুজিয়া দেখো মুসলমান কি পর্যন্ত গান্দামির মধ্যে আছে রে ভাই। নির্লজ্জা বেহায়া হয়ে গেছে মুসলমানে মোবাইল ব্যবহার করিয়া। আজ মোবাইল দুনিয়ার মানুষের লাগি একটা মহা অবদান ছিল, এই মোবাইল দিয়ে মানুষ আপনার একটা গজব বানাই লাইছে রে ভাই। হার ডিপার্টমেন্ট ধ্বংস করে যার মোবাইলে, ছাত্রসকলের শিক্ষা শেষ, কিশোর কিশোরী বেহায়া বা বেগর যুবক যুবতী অনলাইনে হামাইয়া এলাকায় পাগলের হালত করাও নানি। আগে তো আমরা বাক্কা গান বাজনা মানুষের মোবাইলে ডাইরেক্ট শুনতো, এরপরে দেখা যায় খানে দিল থারাইয়া শুনতো নানি, এখন ব্লুটুথ হারাইয়া শুনে নানি।
আমি এখানে যাই আর রাস্তা পাই ও হাইলাকান্দি পাই আখবার রোগে দিয়া আখটা দেখিয়া খুয়ায় বুঝারে নিজার অনেক ঘোর ফুকে গুলা গায় মাতো না কেন বা ওনারা কেন মাঝি কিনা আমি তো চিনি না যাইবার দিকে লাইবর খানো কিতাবে গুগল ফুকে গুলা গিয়েছে দেখা যায় ইকে কয়েকদিন না ওদের একটু ভুলুথু আমি কইলাম ভুলুথু বাসো লঙ্গের চলে দেখাই করে হারিয়ে আমায় লুকিলা দুঃখে মাতি আরিতা আমাইছে নি বুঝু হারাল বুলতো হারাল মাতো না রে ওই বেটা বুলতো হারাল হারাল কিনা খালি কুরআন শরীফ শুনেন নি এটা তো গান শুনেন না নি अन्ना অনলাইনে কানেক্টেড আছে সকল লোকে খানাখানি করে মাথা জানি ইয়াদ রাখো এই অবস্থায় যদি তুমি মারা যাও আজ ভারতের না আসতো এই দেশের হাইলাকান্দি আলী মোগল যারা লইয়া হলো কি যাও যদি কোনো মানুষের গান বাজনারে নাচ রে গান রে নর্তকের মাঠ রে অবৈধ প্রেম প্রীতি করিয়া তার কানেক্টেড অবস্থায় যদি মারা যায় আল্লাহর কসম জমিন থেকে বেঈমান হইয়া যাইবাই মরার লগে লগে তোমার খবর জাহান্নামের গাড়া হয়ে যায় জোরে বলো আলহামদুলিল্লাহ কি অবস্থা হইছে বর্তমানে আল্লাহু আকবার আমি বিজলায় মাছি আর আপনারা হয়তো খারাপ পাইবা না বলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল ভাই হল বিশেষ করে মা বইন হল আই মহা আমার মা বইন হল ইয়াদ রাখো এই মোবাইল তোমার জন্য লাগি জাহান্নামের সবে হইব আর যদি ঈমান ইসলামের মাধ্যমে আল্লাহর ডর লইয়া তুমি মোবাইল ব্যবহার করো ও মোবাইলে তোমার জন্য তো নিয়ে যাইব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আরে পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও মোবাইল টান দিছো ফেসবুকে হামাই গেছো আমাদের লোকে লোকে নর্তকীর গান আইছে কার্টুন আইছে গান বাজনা আই গেছে তুমি ডরাও কি আমার আল্লাহর নাফরমানি সকল সামনে আইছে যদি আমি এখানে অনুসরণ করি আমার ঈমান নষ্ট হয়ে যাইব যদি ডরাই যায় না তুমি এর দিকে ঢুকি যাইবাই মগজল লগে ফিট করি যাইবাই ইয়াদ রাখিও আল্লাহর রাসূল ফরমাইছে আলা ইন্না ফিল জাসাদি মুযগা তোমরা প্রত্যেকের শরীরের ভিতরে আল্লাহ এক টুকরা মাংস দিয়েছে রে ভাই ও যে মোবাইল আমার আছে এর ভিতরে একটা বস্তু আছে ছোট্ট তার নাম হইল সিম আছে না নাই সাপোজ আমি মোবাইল লোক 50,000 টাকা দিয়ে লইছি আর সিম কার্ডটা যদি নষ্ট হয়ে যায় মোবাইলের কোনো ফাংশন আছে কি বোর্ডের কোনো দাম আছে আমার ভাইয়ের লাগি আমার বিশ্ব নবী ফরমাই জালাই সাফিল জাসাদে মুযগা সাবধান সাবধান তোমার শরীরের ভিতরে পিস মাংস আছে আল্লাহ রাসূল ফরমাই যাইদা সালুহাত যদি এই মাংসের পিস ঠিক থাকবো সালুহাল জাসাদু কুল্লুহু সারা শরীর তোমার ঠিক থাকবো ওয়াইজা ফাসাদাত আর যদি মাংসের পিস নষ্ট হইব ফাসাদাল জাসাদু কুল্লুহু আস্তানা বডির ফাংশন শেষ হইব বডিটা তোর নষ্ট হয়ে যাইব ওয়া নবী যে জালা সাবধান সাবধান ওয়াহিয়াল কলব সেটা হইল তোর দিল তুই নাফরমানি করবে দিল বলাসর করব তুই পালা কাম করবে দিল কান চমকিতে থাকবো তুই নাফরমানি গান বাজনা করবে তোর দিল গান নষ্ট হয়ে যাইব এক সময় তোর আইব তুই বেইন ভরিয়া কইবে আমি ঠিক আছি আল্লাহ তোরে ঘোষিত নাই যে সময় তোর দিল নষ্ট হয়ে যাইব ইমানি জায়গা থাকতো নাই তুই জিনার মধ্যে মবতলা হইবে তুই সুদর মধ্যে মবতলা হইবে ঘুষের মধ্যে মবতলা হইবে জীবন কিন্তু তোর অতিবাহিত হইব আল্লাহর কসম তুই আল্লাহর নাফরমানির মধ্যে পড়িয়া ঈমান জমিন তৈয়া বিদায় লইবে রে ভাই একবার হোক না আউযুবিল্লাহ এই অবস্থা বর্তমানে দেখা গেলেন তাই না গেলে ও যে যুবক জেনারেশন যুবতী জেনারেশন তারা 24টা ঘন্টা অনলাইনে থাকে তার বহিঃপ্রকাশ তার শুরুতে দেখা যায় এরার সিম নষ্ট হয়ে গেছে গিয়া এরার সিম নষ্ট হয়ে গেছে গিয়া যার কারণে বহিঃপ্রকাশ দেখা যায় বারে দিয়া কারণ তার ভিতরে ইসলামের কোনো দাম নাই ঈমানের কোনো ইজ্জত নাই ইসলামের কোনো ইজ্জত নাই যার কারণে দেখবা আপনার তার সুরত পায় যদি চাও সাইরো বাজুর চুল কাটিয়া কোনো ফিল্ডার বাধা লাগাই দেখা যায় না বাদলা ফেলে সুরত পায় চাওতে না জানোয়ার না ইনসান কিছু বুঝেও যায় না ওলা হয়েছে না কিন্তু জানিয়ে রাখো আল্লাহর গোলাম জি লাগানে কা জায়গা दुनिया नहीं ये इबारत की जाए तमाशा नहीं ये इबारत की जाए तमाशा नहीं विश्व नबी मुहम्मदुर रसूलुल्लाह फरमाए
লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা আল্লাহর কসম কিয়ামতের ময়দানে কোন মানুষ তুমি মহান আল্লাহর সামনে থাকি পাওরে আগে দিয়ে টান দেবার সম্ভব হইতো নাই আল্লাহ উবা করাইয়া তোমারে পাঁচটা প্রশ্ন করবা এক নম্বরে আল্লাহ জিগাইবা আন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন খানো খাড়াইয়া আইছো জবাব দিয়া যাও ও কথা যদি মহিলা পুরুষে বুঝতো আর চিন্তা করতো বলে আমার আল্লাহর সামনে তো একদিন গিয়ে হাজির হওয়া লাগবো না আল্লাহ কইছে ও দুনিয়ার ইমানদার আমি আল্লাহ কইলার ফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া খান করিয়া শুনো দিল জায়গা দেও আল্লাহ বললা ফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি আমার যে গোলামে ও কথা বুঝে ও কথা আমার আমার ও কথা তার দিল জায়গা দিলায় একদিন আমার মহান আল্লাহর সামনে আমি গিয়া দণ্ডায়মান হতে হবে আমরা সারা একদিন আল্লাহর সামনে খাড়া হওয়া লাগবো না মাঝে না খেলে এখন নামাজ না লইয়া যাবার বাদে কিয়ামতের হাসরটা কি লইতো একবার নিজে চিন্তা করি চাই বড় চিন্তার ব্যাপার আল্লাহ কয় আমার গোলাম যে কথা ডরায় কে মহান আল্লাহর সামনে একদিন আমার দণ্ডায়মান হতেই হবে আল্লাহ কয় ফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ জানাই দেন আমার গোলামে কথা ডরায় একদিন আমার মালিকের সামনে আমি গিয়ে খাড়া হওয়া লাগবো ও কথার ডর তার ভিতরে চিরস্থায়ী করিলায় স্থায়ী করিলায় ডর দে তার লক্ষ্য বানাইলায় ডর দে সবসময় ডরের সামনে লইয়া চলে এবং তার খাওয়াই সেই জায়গা ত্যাগ দিলায় তার ভিতরে পঞ্চ রিপু আছে এই পাঁচটা রিপু আল্লাহ দিছে তারে পরীক্ষা লইবার লাগি হে রিপুগুলার গোলাম বনেনি না আল্লাহর গোলাম বনে এই পঞ্চরিপুরে যদি দমন করিয়া আল্লাহর গোলামির তরে গালিব করিলায় পঞ্চরিপুরে যদি মখলুব করিলায় পঞ্চরিপুর সাথে জাহাদ করিয়া এইগুলার যদি বিলীন করিলায় এবং আল্লাহর যদি আগে রাখিলায় আল্লাহ কয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ও গোলাম তোমার লাগি আমি জান্নাত ঠিকানা বানাইয়া রাখলাম সুবহানাল্লাহ আল্লাহ জান্নাত ছেড়ে পাইতায় এক নম্বর কাম হইল আল্লাহর ডর দুই নম্বর আল্লাহরে ডরাইয়া তোমার নফসের লগে জাহাদ করা লাগবো আজ আমরা নফসের গোলাম সব বেশিরভাগ মানুষ তার মনে ইচ্ছা চলে তার মনে যেটা হয় তা করে মনে কইলে নমাজ পড়ে মনে কইলে না মনে কইলে আল্লাহর মনে কইলে রোজা রাখে মনে কইলে না মনে কইলে সুদ খায় মনে কইলে ঘুষ খায় মনে কইলে মদ খায় বড় দুঃখের কথা মুসলমান ড্রাগসের দিকে অ্যাডভান্স হইল মুসলমান চুরি চামারির দিকে অ্যাডভান্স হইলায় আফসোস লাগে খাই রে খায় কিয়ামতের ময়দানে নবীজির সামনে কি জবাব দিবাই বড় আফসোস ছিল তো ব্যবহার ব্যবসা কিচ্ছু নাই না জাগতিক শিক্ষা আছে না আখিরাতের কোনো চিন্তা আছে কোনো দিকে আমরা খালি পিছে বড়িয়া নগদ রুজিরে বালা বুঝাই মানুষ বানাইবার চেষ্টা করি না এর লাগে বিশেষ করে আমার মা বই নকল বাপ ভাই হল চিন্তার ব্যাপার আছে রে ভাই এই দুনিয়া চিরস্থায়ী নাই প্রয়োজন হইলে যাও ডরাইও না বইসি উঠি দাম কিনা হুজুরে গুদাম দিবা না দরকার যে কোনো মেম্বার আছে আপনারা বা প্রেসিডেন্ট মেম্বার এতে সারাবাল মারি উঠি না সুযোগ হইয়া যার প্রয়োজন আছে উঠে দিও দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ومولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সারা আমরা জান্নাতে যাওয়া লাগবে না বলা করে চিন্তা করো কারণ আমরা সারা লাগি পড়ার বাদে জন্মদিকান ফরজ নাইনি জোরে বাঁচেন না এই জন্মদিকান পাইতে হইলে দুইটা শর্ত এক নম্বর হইল আল্লাহর ডর দুই নম্বর তোমার লাগি হলো নফসের মজা মুখানিফত করা
নফসের লগে জিহাদ যদি করো না, আল্লাহর ডর যদি তোমার ভিতরে থাকে না, তাহলে তুমি আল্লাহর বান্দার জন্য তো যাওয়া সম্ভবপর নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিল, ফাম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। আমার দিকে খেয়াল করো। ফাটালে সাইয়্যিদা বুড়া লাগলেও দোয়া করলেন, বুড়া লাগেননি? বুড়া লাগেননি? হ্যাঁ, থোড়া আগে ভাগ মানুষ হয়, থোড়া আগে ভাগ মানুষ রসুই পড়ি বলি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد। আমি ম্যাক্সিমাম 10 কি 10-15 মিনিট বাঁচিমু, কারণ আমার পরে যায় বয়স টাইম নিশ্চয় আই গেছিল, আমি বাপ সবাই বুঝ ভাইয়া। হ্যাঁ, বাপ সবাই বুঝ ভাইয়া, এর লাগে বেশি লম্বা করতাম নাই, সামান্য সময়। জন্নত সবার দরকার আছে নি সবার? তাইলে আল্লাহ তো কইছে যদি চাও জন্নত পাইতাই, তাহলে আমি তোমার কান্না করি আর দুইটা বৈশিষ্ট্য অবশ্য করণীয়। 1 নম্বর আল্লাহর ডর তোমার লাগবো, 2 নম্বর খাওয়াইছে তুমি দমন করা লাগবো। খাওয়াইশের গোলাম বনিয়া জন্নত যাওয়া যায় না। আজ মানুষে জানে সুদ খাওয়া হারাম, কিন্তু হাজার বাদেও হে সুদক আপনার গোলাম নফসের গোলাম ইচ্ছা স্বীকার করছে। হে মনে করছে সুদ খাইলে দুনিয়ার জন দৌলত টাকা পয়সা বিল্ডিং বালাখানা হইব, তাই সুদের পিছনে ঘুরে। আল্লাহর কসম, পৃথিবীর মানুষের যদি সুদ ভক্ষণ করে, তবে আল্লাহর বান্দারে, আল্লাহর বান্দার সুদ তোমার লাগি যাই হতে পারে না। ওই বলি হাতেই না কেন সারা দুনিয়ার মানুষ যদি খাওয়া আরম্ভ করে দেও, এটা যাই যাই জীবন। হ্যাঁ, কিন্তু বর্তমানে মানুষে সুদ রে ওলা খাট বন্ধনের আমিও সুদ দিয়া মহিলা পর্যন্ত সুদ ঢুকে গেছে। এটাও কোনো এলাকার খবর পাওয়া যায়নি না? না জোরে মাতো না? ও মা বইরা বলখান করিয়া কোনো দিল করিয়া সুচম, যে শরীর হারাম মাল সুদর মাল ঢুকে যায়, এই শরীর কান জাহান্নামের লাগি ওয়াজিব হয়ে যায়। হারাম জিসিম জান্নাতের লাগি হারাম, হারাম জিসিম জাহান্নামের লাগি ওয়াজিব হয়ে যায়। কারণ হারাম জিসিম কান আল্লাহ তার পবিত্র জান্নাতের ভিতরে ঢুকায় না রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা আমি হালাল মাল যেগুলো দিয়েছি ওগুলো ভক্ষণ করো। ওয়া'মালু সালিহা, এবং তোমরা নেক আমল করো। যদি মাল হালাল আগে খাইতে লাগবো, এরপরে তুমি আমল করতে নেক আমল নেবাই। হারাম মাল খায়া তুমি নেক আমল করবাই, এটা নেক আমল হইতে পারে না। এই আমল আল্লাহর কাছে কবুল হয় না। একবার চিন্তা করি এই ব্যাপারে মানছে, এই যে আপনার সোর্স অফ ইনকামের ব্যাপারে হালাল হারামের এখন থমিজু করে না। আলিম ওগুলো শিখাইও না, খালি খিলে আমার মাল হইতো বেটা এখন তার 2 ফুয়া। একু আপনার মিজোরামে গেছে, ইয়া মিজু বেটি বিয়া করিয়া বালা ঠেকার লাইন পাই গেছে। বেটা এখন দোয়া করেন জানি আল্লাহ দিলে ফুয়া একু মানুষ হয়েছে, আর একু বেকার খালি তবলিক তাবলিক গোটা হতা করে, এগুলো আর কোনো মানুষের লাইনও পাইছে না। আর একু মানুষ হয়েছে বলে কিতা মানুষ হয়েছে বলে এটা তো মিজোরাম গিয়া মিজু বেটি একু বিয়া করছিল, আল্লাহ দিলে পয়সার লাইন পাই গেছে। ও চিন্তা করো যে একু মানুষ হয়েছে মাথা না খেলে পয়লা কথা আলিমের ঘরে কি শিখাও। কারণ জিগাও যে এই যে বেটিটা শাদী করছে, এটা যদি পয়লা ইমান গ্রহণ করে না, এই মেয়েটাই যদি মুসলমান হয় না, তাইলে তো পয়লা শাদী হয়েছে না। হ্যাঁ, ও মেঘালয় আমি গেলাম তো মানুষে খালি আনিয়া হরুতা ফুটে পাই ফানি ফোড়ায় হতা ফোড়ায়। এক বেটায় তার হরুতা 2টা লইয়া হয়েছে, বাক্কা বড় 12-14 বছর হয়ে যাবা। হইল হুজুর ওগুন তারে ফু দেখুয়া, আমি দেখতে দেখি 2 মুখা মারে। জিগাইলাম বেটা তোমার এগুলো 2 দেখা যায় কিতা ব্যাপার? হয় জি না হুজুর এগুলো মা খাসিয়া। বলে মাশাআল্লাহ ঠিক আছে তো খাসিয়া, এখন তোমার খাসিয়া বেটি মুসলমান হয়েছে? হয় জি না হুজুর কথা মানানি গেছে না। ও কসাই আমি এগুলো ঘুরিয়ে কোনো লাভ আছে? কারণ এই বেটার বিয়েও তো বলা হয়েছে না। আরে যার সন্তান জন্ম দিছে তো, আর ও যে 12-14 বছর খালি জিনা করছে, এই বেটা কিরার জন্য তোর গাড়ি হইতো জিনা করবানো। আল্লাহু আকবার, এটা বেশা বলে শিখাইল না, খালি পয়সার লাইন যদি জেলাইনি ওই খাওয়াই গেছে। ও ব্যবহার করে মানুষ হয়েছে, মানুষ হইল ভালো না। দুনিয়ার ধন জন সবই অকারণ,
দুনিয়ার দঞ্জন সবই অকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। কসমুল হালাল ফরজুম মিন বাদিল ফরিজা, আপনি হালাল রুজি অন্বেষণ করা ফরজ হলোর মধ্যে একটা ফরজ। হালাল রুজি অন্বেষণ করা এটা একটা ফরজ জিম্মাদারি আপনার আমার লাগি, কারণ হারাম থেকে বাঁচাইয়া আপনি হালাল রুজি অন্বেষণ করতে। আজ হালালের কোনো প্রশ্নও মানুষের কাছে নাই। ব্যবসায়ী দাও টোকাটকি আছে, চাকরিজীবী দাও থানো বেড়া আছে, আজিরা বেটা গেছে খালি কোনো আজিরা খালি ছুরি ফেলাইতো, মালিক দেখে না তেও ঠকিয়া কয় ঘন্টা মারি দিব, এলাও না। ও সেগুলো সব ডিপার্টমেন্ট বেজাল আর বেজাল, যার কারণে তো আল্লাহ গজব লাগি রয়েছে এখন। শান্তি নাই, শান্তি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতা মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ কয় এই দুনিয়ার জমিনে ভালো আমল করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই চাই মহিলা হোক চাই পুরুষ হোক, যদি মহিলায় বালা কাম করে আর পুরুষে বালা আমল করে আমার হুকুমের জীবন বানায়, আমার নাফরমান থেকে বাঁচি যায়, হালাল মাল অন্বেষণ করিলে হারাম থেকে বাঁচি যায়, আমি আল্লাহ তারে কইয়ার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি এই পৃথিবীর জমিনে আমার গোলাম রে, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার গোলাম রে আমি শান্তিময় পবিত্রময় ইজ্জতময় জীবন পৃথিবীর জমিনে আমি আল্লাহ তারে দান করি লইব। সুবহানাল্লাহ। আমার ভাই বলার বুঝুর্গ ফল ইমান লইয়া যাইতে হইলে 1 নম্বর হইলে ইমান ঠিক করা লাগবো, 2 নম্বর আপনার আমাল সংশোধন করা লাগবো, 3 নম্বর আপনার মুআমালাত লেনদেন খায় কারবার ঠিক করা লাগবো। আজ মানুষের লেনদেনে বড় মাইর খাইছে রে ভাই, ফোর হক মানুষে ঢুকিয়া কইতে চাই না বাইরে দোকানের কয়দিন খাইয়াই আর ছাড়ি দিলাই, আর একজনের টাকা নিয়ে মাছ মারিয়া খাইতে চাই না। ইয়াদ রাখিও আল্লাহর গোলাম বনিন তোরে মারিয়া খাইতে পাইয়ে চাই না। দুর্বল বাইরে বড় ভাইয়ে গোলাম আপনার টাকা আলা মাল আলা শক্তি আলা ভাইয়ে তো গিয়া খাইলাই। ইয়াদ রাখিও কোনো মানুষের এখানে যদি মারিয়া জমিন থেকে যাও ও মুসলমান, খাই কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ দিতে নাই, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচা বড় কঠিন হয়ে যায় রে ভাই। নবীজির সামনে এক সাহাবী নিয়ে আনা হইছে জনতা পরীক্ষা। নবীজি জিজ্ঞাসা এর কোনো ঋণ আসেনি? সাহাবাই কেরামে কইলা জি ইয়া রাসূলুল্লাহ, তো ঋণ তুই আমার আগে শোন। নবীজি কইলা আমি জনতার নামাজ পড়িতাম না, যার ইচ্ছা থাকলে পড়ি নাও, আমি বেটার জনতার নামাজ পড়িতাম না, যে বেটায় মানুষের ঋণ লইয়া মরে তার জনতা আমি নবী কোনো অবস্থায় পড়িতাম না। চিন্তা করো, এখন কোন মেসাবে যদি কই বলি বেটা ঋণ লইয়া আইছেন বা আমি পড়িতাম নাই, আপনার মেসাবে পড়াও লাগবো, বাজে গাড়িটা টাইয়া যাওয়াও লাগবো না, বাজে না। বিশ্ব নবী কইন না আমি পড়িতাম না, কারণ আমি বিশ্ব নবী জানি কথা ঋণ লইয়া মারা গেলে কিয়ামতের দিন আল্লাহ ছাড়িয়া দিতে নাই। আমি ছাড়িয়া আমার উম্মতকে ইলা ছাড়িয়া দিতাম নাই, কারণ যে অবস্থায় গিয়ে আগে আটকে যায় আমি নবী যদি আমার সামনে এই দোয়া করিয়া নামাজ পড়িয়া দেই তাহলে তো এই উম্মত জান্নাত যাইত। সুতরাং এই বেটা যখন আটকে দিব, ফটো যখন আটকে দিব, আমি জনতার নামাজের পড়িতাম নাই। একজন সাহাবী খাড়া হইলা বলি ইয়া রাসূলুল্লাহ আপনি জনতা পড়ি দেখবা, আমি তার দিনকার আদায় করে দিলা ইয়ার নবী যে বাদে জনতার নামাজ পড়িলা। দেখিও আমরা সরল আছে রে ভাই, বাপ মারা গেছেন ফুয়ান দেওয়া কইবা আমার বাবার কোনো ঋণ থাকলে আপনারা যোগাযোগ করবা, আমরা দিব। 15 দিন বাদে যাবার বাদে কইব আমরা এটা কিচ্ছু জানি না, ইলাওয়াই না না। তোরা বড় অঙ্কর টেকা হইলে ফুয়াই কইব কিয়র ঠে কইছি আপনার সাক্ষী আছে, ইলাওয়াই বলি না না। এখন তুমি খাম বলে কারণে খাবাইয়া আর গেলাই খবর এখন হে তো ইগুন দিচ্ছ না, আর তোমার ইগুন কুসলা কুটা হইব না নি বাজনা খেলে আর আটটি গেলে ছুটাই থাকে, কিয়ামতের আগে ছুটাই থাকে, ফলন মাল খাইয়া দাঁড়ায়। এর লাগে আল্লাহর কোরআনুল ফায়সালা বনির হক আপনি বাইয়ে যতক্ষণ ফাইবাই অর্ধেক দিবাই। বহুত জায়গা দিলা সমস্যা দেখা দিছি ভাই, এতে ঠকিয়া খাইবার লাগে কইনে ভাই আমার বাড়ির হক পায় না, বাড়ির বনির কোনো হক নাই, সরবর খানদার জমিনও বনির কোনো হক নাই, বিলের মূল ফটির জায়গা কোনো করে ব্যাংকের জায়গা লয় না, ওখান বইনে পায়। ওলা হয়ে গেছে না ঘটনা খেলে, ওলা হয়েছে না ঘরে ওলা হয়ে গেছে না। হ্যাঁ ইয়াদ রাখিও আল্লাহর কসম, বাবা দুনিয়া থেকে যাওয়ার সময় এক চামচ এখন যদি তৈয়ার দান মনে যায়, এই চামচ ভাই ভাই বোনের হক আছে রে ভাই,
এই চামচের হিসাব করিও তুমি বার করে দেবা লাগবো। বাড়ির ঘরের হিসাবও আছে, ফুসকরিনীর হিসাবও আছে, ফাঁক ঘরের হিসাবও আছে। সারা মানুষ তুমি যতক্ষণ পাইবাই অর্ধেক বইনে পাইব, তুমি দিতাই না যদি ঠক করিয়া যাইবাই। কসম খোদার যত ইবাদত করো না কেন আল্লাহর আত্মাকে সুদা তোমার কোনো অবস্থায় সম্ভব নাই। ফকর ব্যাপারে আল্লাহরে ডরাও, ফকর ব্যাপারে আল্লাহরে ডরাও। এটা ব্যাপারে আমার কোনো চিন্তা নাই, কোনো টকিলাই। হ্যাঁ, এখানে বিলকুল টকিয়া লাইনি। জীবনেও দিন নাইলা মানুষ আছে, আসেনি না নাই? আল্লাহু আকবার। এটা ব্যাপারে সচেতন হওয়া দরকার, আসেনি না নাই? ধরে বাঁধনা আসেনি না নাই? আমরা সারা এটা আর ব্যাপারে চিন্তা করবো হোক ইনশাআল্লাহ। আর লম্বা করতাম না, যেহেতু আমার কন্ট্রোল অতিথি যাব আইসই। আর এক দোয়া করলি তো আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من عذاب النار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين অত্যন্ত ঠান্ডারে উপেক্ষা করিয়া তোমার গোলাম হল মাটির মধ্যে বয়া আল্লাহ তোমার দিনের আলোচনা আমরা করিয়া এবং শুনিয়া জীবনের নামক খারাপে বুঝিয়া সমঝিয়া আপনার সামনে তওবার হাত বাড়াইছি। আল্লাহ আমরা হাজির জামাতুর জীবনের গুনাহে মাফ ফরমাই। ইয়া আল্লাহ নবী যে ফরমাইছেন আত-তাইবুল লিয-যামবি কামাল্লা যামবালা, তওবা করনে ওয়ালা বনি যায় তুমি ওলাটারে মাফ দাও যে সে জীবনেই কোনো গুনাহ করে নাই। রব্বুল আলামিন আমরা হাজির জামাতুর জীবনের গুনাহ খাতারে মাফ ফরমাই। ইয়া আল্লাহ আপনার মাই বাপরে আপনি মাফ ফরমাই। কত মানুষ মা বাবা কবর উঠিয়া বাড়াইছে আল্লাহ। আল্লাহ আমরা হৃদয় আপনার কারণে আপনার কত লোক খারাপি করিয়া কবর গেছেনি আল্লাহ। আল্লাহ জমিনও আমরা রাখিয়া দাঙ্গানটা কবর খানো আপনি আটকাইও না আল্লাহ। ইয়া আল্লাহ এই জমিনের তলের উপর মুসলমানকে আপনি মাফ ফরমাও। আল্লাহ আমার ভাইয়ের যে দীর্ঘদিন তাকে মেহনত করিয়া এই মাহফিল সাজাইছেন আল্লাহ, আল্লাহ তাআলার মেহনত রে আপনি কবুল ফরমাও। বশরিয়ায়ে মেহনত তাআলা আপনি হিদায়াত নসিব ফরমাও। আল্লাহ আমরা तमाम রে আপনি হিদায়াত নসিব ফরমাও। ইয়া আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমারি হাজারি আপনি শিফা ফরমাও। রব্বুল আলামিন নাগালের মিজোরাম মেঘালয় অরুণাচল চেন্নাই বোম্বে বেঙ্গালুর সৌদিয়া মুসলমানের বাচ্চাই আল্লাহ আপনার রাজ দরবার খুঁজিয়ার গো মাওলা আমরা এটার অ্যাক্সিডেন্টে মধ্যে মারিও না রে মাওলা। আল্লাহ আমরা এটারে বাসত করি বাড়ির ঘুরাইয়া দিও না আল্লাহ। আয় আল্লাহ আমরার দেশ ভারতের উপরে আপনার শান্তির ফয়সালা ফরমাই। আল্লাহ কিছু মানুষ তার নিজের স্বার্থ সেই উদ্ধার করবার লাগিয়া ডিভাইন সৃষ্টি জমিন করিয়া অশান্তির পরিবেশ বানাইছে আল্লাহ। আপনার রাজ দরবার খুঁজিয়ার গো মাওলা আমরার দেশ ভারতের উপরে আপনি শান্তির ফয়সালা ফরমাই। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শান্তিতে বসবাসের পরিবেশ আপনি বানায়া দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমরার মাদারিস মারাকিজ মাসাজিদ গুলোর হেফাজত ফরমাই। ইয়া আল্লাহ নবীজি উম্মতের হক যত বালাই মাঙ্গিছেন আমি মাঙ্গিয়ার আল্লাহ আপনি কবুল ফরমাই। নবীজি যত জিনিস থেকে বানা চাইছেন আমরা এক জামাতে বানা চাইয়ার আল্লাহ আমরার হক আপনি আল্লাহ আমরার হেফাজত ফরমাই। আয় আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরতের মুহানাত আল্লাহ আমানত রাখিয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার রব্বুল আলামিন মকসুদে মনজিল পৌঁছার তৌফিক দেন ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়া তুব আলাইনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা।